আমরা যে জিনিসগুলো আজকে দেখবো সেই জিনিসগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল মেশিনসের মোটরসগুলো আমরা দেখব, যে কী ধরনের মোটরস আমাদের অ্যাভেলেবেল আছে এই মোটরগুলো আমরা দেখব। তো প্রাথমিকভাবে এখানে কিছু মোটর নেওয়া হয়েছে, অ্যাভেলেবেল মোটরগুলোই এখানে অ্যারেঞ্জ করা হচ্ছে। প্রথমে আমরা একদম ডান সাইড থেকে যেটা দেখবো এটা হচ্ছে স্কোয়ার কেজ ইন্ডাকশন মোটর, 3 ফেজ স্কোয়ার কেজ ইন্ডাকশন মোটর। এর পাশাপাশি যেটা থাকছে সেটা হচ্ছে 3 ফেজ উন রোটর ইন্ডাকশন মোটর। সো ফার্স্ট হচ্ছে স্কোয়ার কেস আর হচ্ছে উন রোটর। এই জিনিসগুলোর ভিতরে যে বেসিক ডিফারেন্সগুলো আছে আমি এক এক করে বর্ণনা করব। তারপর যেটা আছে সেটা হচ্ছে সিনক্রোনাস মোটর, অর্থাৎ এটা অ্যাসিনক্রোনাস হিসেবে ব্যবহার করা যাবে, সিনক্রোনাস হিসেবে ব্যবহার করা যাবে। বেসিক্যালি এই যে দুটো মোটর আমরা দেখছি এই দুটো মোটর হচ্ছে অ্যাসিনক্রোনাস। আচ্ছা, অ্যাসিনক্রোনাস আর সিনক্রোনাসের মধ্যে পার্থক্য কি? একটাতে লোডের সাথে সাথে লোড বাড়ানোর সাথে সাথে আমার স্পিডটা ফলো করবে, একটাতে স্পিডটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। স্যার এটা হচ্ছে মেইনলি হচ্ছে যে মানে ম্যাগনেটিক ফিল্ডটা যেটা ইলেকট্রিক্যাল যে জিনিসটা হচ্ছে যে এখন এই যে মেশিনটা এটা কিন্তু সিনক্রোনাস মোটর, অর্থাৎ এই জায়গায় আমরা এই দুটো অ্যাসিনক্রোনাস, কিন্তু আমরা এই মোটরটাকে একই সাথে সিনক্রোনাস আবার অ্যাসিনক্রোনাস হিসেবে ব্যবহার করতে পারি। এইটাই আমরা দেখবো যে কিভাবে এটা সম্ভব। এটা কিন্তু নামে সিনক্রোনাস দেওয়া আছে, কিন্তু এইটাকে এট এ টাইম অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাস হিসেবে ব্যবহার করার চেষ্টা করবো আমরা। এটাই হবে আমাদের একটা এক্সপেরিমেন্ট, যে আমরা একটা মেশিন যেটা বেসিক্যালি সিনক্রোনাস ভাবে ডিজাইন করা আছে এইটাকে আমরা একটা অ্যাসিনক্রোনাস ইন্ডাকশন মোটর হিসেবে ব্যবহার করবো। আচ্ছা, সিনক্রোনাস মোটরটা কি ইন্ডাকশন মোটর কিনা? আচ্ছা, তার মানে এই দুটো হচ্ছে ইন্ডাকশন মোটর। আচ্ছা, এখানে ইন্ডাকশনের কিছু ঘটে? জি স্যার। স্যার এটা তো আসলে স্যার মানে দুই দিকেই স্যার হচ্ছে থাকে যে ইন্ডাকশন না ডুয়েল এক্সাইটেড ডাবল এক্সাইটেড স্টার্টিং এ ইন্ডাকশন হবে, তারপরে একটা লেভেলে গিয়ে সিনক্রোনাস হয়ে যাবে। রান হবে সিনক্রোনাস আর স্টার্ট হবে ইন্ডাকশন। সো তার মানে এটা ইন্ডাকশন প্রসিডিউর এটার ভিতরে আছে, আবার সিনক্রোনাস অপারেশনের জন্য যেটা দরকার সেটাও আছে। এই জিনিসটাই আমরা দেখব, এবং একই সাথে এই মোটরটাকে আমরা মানে বিশেষ করে এটা হচ্ছে মানে ইয়াটা হচ্ছে স্কোয়ারেল কেস, ভিতরে রোটরটা হচ্ছে আসলে এই তিনটা যে মোটর এখানে আছে এই তিনটা মোটরে স্টেটর সেম, স্টেটরের কোনো পার্থক্য নেই, শুধুমাত্র পার্থক্য হচ্ছে রোটর। একটা রোটর হচ্ছে আমরা যদি একদম প্রাথমিকভাবে যেটা দেখি যেটা হচ্ছে স্কোয়ার কেস, এই স্কোয়ার কেসের ভিতরে রোটরটা থাকে স্লট আকারে, অর্থাৎ কন্ডাক্টর বার, ঠিক আছে, যেখানে আপনি মানে কোনো পরিবর্তন করতে পারবেন না। মানে হচ্ছে রোটরের কারেন্ট পরিবর্তন করে যে টর্কের পরিবর্তন করবো সেই সুযোগটা আমাদের নেই। কোথায়? স্কোয়ার কেজ ইন্ডাকশন মোটরে। মানে এটা একদম মেইনটেনেন্স ফ্রি, এটা কোনো মেইনটেনেন্স প্রয়োজন নেই। সেকেন্ডটা হচ্ছে রোটরে কন্ডাক্টর বারের পরিবর্তে কয়েল ব্যবহার করা হয়, ঠিক আছে, এই জন্য উন রোটর বলা হয়। যে রোটরটা এখানে কন্ডাক্টর বারে না, কোনো স্লট নাই ওখানে, হচ্ছে স্লট বলতে মানে কোনো বার নাই আর কি কন্ডাক্টরের। যেটা আছে সেটা হচ্ছে কয়েল। কয়েল থেকে হয় কি, এই কয়েলগুলোতে আমরা তার কানেক্ট করে ব্রাশ লাগিয়ে বাইক থেকে আমরা ওখানে কারেন্ট এক্সট্রা দিয়ে ওটার ফিল্ডের পরিবর্তন করতে পারি, বাইক থেকে ফিল্ডের পরিবর্তন করে টর্কের পরিবর্তন করতে পারি। তো সেক্ষেত্রে আমার এইটার কীরকম টর্ক হবে না হবে এটা আমি বাইক থেকে ডিসাইড করতে পারি উন রোটের, এটা হচ্ছে অ্যাডভান্টেজ, ওটাতে আমি পারবো না, ঠিক আছে। স্যার এই ওন রোটরের ক্ষেত্রে কি আমার 3 ফেজ কারেন্ট দিতে হবে রোটরে, নাকি নরমাল ডিসি কারেন্ট দিতে হবে? রোটরের ক্ষেত্রে রোটরে আপনার মানে রোটরটা অ্যাকচুয়ালি আমার কারেন্ট দিতে হবে না, বেসিক্যালি কারেন্ট তো ইনডিউস হবে ওর ভিতরে। হ্যাঁ, কারণ কারেন্ট আমার স্টেটরে যাবে না। এটা হচ্ছে আমি যদি সাপোজ এইটি হচ্ছে যে রোটরের যে তিনটাই আমি এটা কাছ থেকেও দেখাবো। রোটরের যে ইয়াটা তিনটা ফেজ আছে, ঠিক আছে, এই তিনটা ফেজের উইন্ডিংটা এখানে দেওয়া আছে। ওই উইন্ডিংটা এখানে নরমালি শর্ট করে দিলে সে নরমালি শর্ট থাকবে, অর্থাৎ এখান থেকে কারেন্টটা শর্ট পাথ তৈরি করবে। মানে স্টেটরে যে ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হবে সেই ম্যাগনেটিক ফ্লাক্স এই রোটরের ভিতরে কারেন্ট ইনডিউস করবে, ভোল্টেজ ইনডিউস করবে, আর সেই ভোল্টেজ ইনডিউস যদি ক্লোজ পাথ পায়, ক্লোজ পাথে ভোল্টেজ ইনডিউস হলে কারেন্ট ফ্লো হবে। তো সেই ক্লোজ পাথে আমি ক্লোজ পাথ এখানে শর্ট দিয়ে ক্লোজ পাথ করতে পারি, এটাতে এটা শর্ট করে দিব, অথবা আমি শর্ট না করে এখানে একটা রেজিস্ট্যান্স লাগাই দিলাম এই দুইটার মাঝখানে, ওই রেজিস্ট্যান্সটা ভ্যারি করলে এখানে কারেন্টটা ভ্যারি করবে, কারেন্ট ভ্যারি করলে টর্ক ভ্যারি করবে। এই সুযোগটা আমার এইখানে থাকছে না, এখানে আমার থাকছে। আচ্ছা স্যার, তাহলে এটা মানে একটা তিনটা ফেজের মধ্যে হচ্ছে ভ্যারি করতে পারতেছি আমি, মানে তিনটা ফেজ আছে, তিনটা ফেজের মধ্যে আমি এখানে জাস্ট ভেরিয়েবল রেজিস্ট্যান্স লাগাই দিই। মানে স্যার হচ্ছে যদি শর্ট করে দিই তাহলে তিনটাতে একই থাকে। হ্যাঁ, শর্ট করে দিলে তিনটা এক্স্যাক্টলি এটার মধ্যেই থাকবে।
জাস্ট ওখানে স্লট, এখানে হচ্ছে মানে কয়েল, ঠিক আছে? স্যার ইনপুট তো অলওয়েজ 3 ফেজ তাই না? Input হ্যাঁ, 3 phase আচ্ছা স্যার, এই জিনিসটাকে কি আমরা বলি যে হচ্ছে উন রোটরে এক্সটার্নাল রেজিস্ট্যান্স লাগাই হচ্ছে ভ্যারি করা যায়? Right, right, exactly. এটা এখানে করা যায়, ঠিক আছে? আচ্ছা, এর পরের যে জিনিসটা থাকছে সেটা হচ্ছে সিনক্রোনাস। তো সিনক্রোনাসটায় যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে এর যে রোটরটা, এই রোটরটা বেসিক্যালি এই দুটো মানে বলা যেতে পারে এই রোটরটাই, ঠিক আছে? অর্থাৎ স্কোয়ার কেজ রোটর, ওখানে বার থাকবে, কিন্তু সেই রোটরের মধ্যে, সেই রোটরের ভিতরে একটা দেওয়া হয়েছে, মানে আলাদা একটা উইন্ডিং দেওয়া হয়েছে, ডিসি উইন্ডিং, মানে একটা উইন্ডিং দেওয়া হয় যেখানে ডিসি সাপ্লাই দেওয়া হবে বাইরে থেকে। তো ডিসি সাপ্লাই দিলে যেটা হবে, ওই উইন্ডিংটা একটা ফিক্সড ম্যাগনেট হয়ে যাবে। রোটরটার যে আলাদা উইন্ডিং দেওয়া হচ্ছে, ওই উইন্ডিংটা যখন আমরা বাইরে থেকে ডিসি সাপ্লাই করে দিব, সে একটা ফিক্সড ম্যাগনেট হয়ে যাবে। ইলেকট্রোম্যাগনেটিক যেটা, হ্যাঁ, ইলেকট্রোম্যাগনেটিক, ইলেকট্রোম্যাগনেট। তো ফিক্সড ম্যাগনেট যদি হয়, তাহলে ব্যাপারটা যেটা ঘটবে এখানে সেটা হচ্ছে যখন আমি স্টেটরে আমি 3 ফেজ সাপ্লাই দিব, 3 ফেজ সাপ্লাই 3 ফেজ রোটেটিং ফ্লাক্স তৈরি করবে স্টেটরে, রাইট? এখন এই 3 ফেজ রোটেটিং ফ্লাক্সটা বেসিক্যালি প্রাথমিকভাবে ওর একটা নর্থ এবং সাউথ পোল থাকবে, রোটেটিং নর্থ এবং রোটেটিং সাউথ, যেটা সবসময় রোটেট করতে থাকবে। আর ভিতরে যে রোটরটা আছে, সেই রোটরটার ভিতরে একটা ফিক্সড নর্থ এবং ফিক্সড সাউথ তৈরি হবে। তাহলে এখন এই ফিক্সড নর্থ আর রোটেটিং সাউথ যখন এখানে আসবে, তখন এটা হচ্ছে নর্থ পোল এবং সাউথ পোল, এটা হচ্ছে অপোজ অ্যাটাক করবে, অ্যাটাক করে লক করে দেবে, ম্যাগনেটিক্যালি লক করে দেবে, ফিজিক্যালি না। যখন ম্যাগনেটিক্যালি লক করে দেবে, তখন রোটর আর স্টার্টারের ভিতরে লক হয়ে গেলে, তখন স্টার্টারের যে ওই যে সিনক্রোনাস স্পিড, ওই স্পিডই রোটর ঘুরতে পারতে থাকবে। স্যার ব্যাপারটা যদি আরেকবার একটু বলতেন স্যার। হ্যাঁ, আমি আপনার ড্রয়িং করে দিব, ড্রয়িং করে দিলে এটা বুঝে যাবে। আমি আবার একটু সম্পর্কে বলছি। নরমালি এখানে রোটরটার ভিতরে আমাদের একটা কয়েল আছে, এটা যেটা এই দুটো মোটরের রোটরের মধ্যে সেই কয়েলটা নেই। সো এই এডিশনাল কয়েলটাই আমরা একটা ডিসি সাপ্লাই দিচ্ছি বাইরে থেকে। যে ডিসি সাপ্লাই দেওয়ার কারণে এই যে এখান থেকে আমাদের সেই ডিসি সাপ্লাই দেওয়ার সুযোগ আছে। সেই ডিসি সাপ্লাই দেওয়ার কারণে যেটা হয় সেটা হচ্ছে রোটরটার যে কয়েলটা, ওটা একটা পার্মানেন্ট ম্যাগনেট হয়ে যায়, মানে একটা ফিক্সড ম্যাগনেট হয়ে যায়, যেটা একটা ফিক্সড নর্থ পোল হয়, একটা ফিক্সড সাউথ পোল হয়। আর অপরদিকে আমি যখন স্টেটরে 3 ফেজ সাপ্লাই দিচ্ছি, এসি সাপ্লাই, এটা ডিসি না কিন্তু স্টেটরে আমি 3 ফেজ এসি সাপ্লাই দিচ্ছি, তো সেই 3 ফেজ এসি সাপ্লাই ওখানে একটা 3 ফেজ রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করছে, যেটা নর্থ এবং সাউথ পোল কিন্তু পরিবর্তনশীল, রোটেটিং। তো এখন আমার এই যে ভিতরের রোটরের এইটা হলো নর্থ, এটা হলো সাউথ, আর ওর নর্থ আর সাউথ রোটেট করছে। তো যখনই এই নর্থের কাছে এই রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্সের সাউথ চলে আসবে, তখন তো এই নর্থ এবং সাউথ অ্যাটাক করে একে অপরকে ধরে বলবে। আবার এই ওই সময় আবার এখানে এই সাউথের এগেইনস্টে এটা নর্থ আসবে, তো দুই পাশ থেকে এটাকে লক করে দেবে। লক করে দিলে তখন রোটর আর নিজে আলাদা করতে পারবে না, তখন স্টেটর এবং রোটরের ভিতরে আর কোনো স্লিপিং থাকবে না। তখন রোটর ঘুরলে ওই স্টেটরের ওই যে স্পিড, সিনক্রোনাস স্পিড, ওই স্পিডে তাকে ঘুরতে হবে, কারণ সে আলাদাভাবে ঘোরার, যেহেতু ওটা তখন ওটাকে আর আমরা ইন্ডাকশন মোটর বলতে পারবো না, কারণ ওখানে আর ইন্ডাকশন ঘুরছে না। ওখানে যেটা হচ্ছে ম্যাগনেটিক্যালি লকিং হওয়ার স্পিডে ঘুরবে। ক্লিয়ার? কিন্তু ইন্ডাকশন। আচ্ছা, এখন কথা হচ্ছে, এখন আমরা এটা বললাম স্টার্টটা হয় কিভাবে, সেখানে স্লিপ থাকে এবং সেখানে কেন ফল করে, স্পিড কেন ফল করে। এখানে যদি লোড বাড়ে, লোড বাড়লেও স্পিড ফল করার সুযোগ থাকে না। এখন এই মোটরটাকে আমরা যখন আমরা এখন ব্যাখ্যা দেবো যে এই মোটরটা কি ঘটছে, এই মোটরটা হচ্ছে যে স্টার্টারে যখন আমরা 3 ফেজ লাইন দিচ্ছি, তখন রোটেটিং ফ্লাক্স তৈরি হচ্ছে। তো একটা রোটেটিং ফ্লাক্সের ভিতরে যে রোটরটা থাকছে, সেই রোটরটার ভিতরে চারদিকে যদি রোটেটিং ফ্লাক্স থাকে, মানে চেঞ্জিং ফ্লাক্স থাকে, সেই চেঞ্জিং ফ্লাক্স ভিতরের যে যদি কোনো কন্ডাক্টর থাকে, ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অনুসারে কি হবে, ওটার ভিতরে একটা ভোল্টেজ ইনডিউস হবে। কারণ হচ্ছে আমার ভোল্টেজ ইনডিউস হওয়ার শর্ত কি, n d∅dt। তাহলে n হচ্ছে নাম্বার অফ টার্ন, যেটা আমার রোটর, আর স্টেটর হচ্ছে d∅dt ঘটতেছে কন্টিনিউয়াস, যেহেতু ফাইটা চেঞ্জ হচ্ছে, ম্যাগনেটিক ফ্লাক্সটা চেঞ্জ হচ্ছে। তো আলটিমেটলি তাহলে n এর ভিতরে, মানে নাম্বার অফ টার্নের মধ্যে একটা ভোল্টেজ ইনডিউস হবে। আর ওই নাম্বার অফ টার্ন যেটা রোটর, সেই রোটরের দুই পাশের ইয়ারগুলো কানেক্টেড থাকে, এই যে এখানে যে বারগুলো দুই পাশ থেকে কানেক্টেড থাকে, একটা শর্ট পাথ তৈরি করে। তাহলে কোনো একটা জায়গায় যদি ভোল্টেজ তৈরি হয় আর সেখানে যদি কোনো শর্ট পাথ পাওয়া যায়, তাহলে ওর ভিতরে কারেন্ট ফ্লো হবে। আর কোনো একটা কন্ডাক্টরের ভিতর দিয়ে যদি কারেন্ট ফ্লো হয়, তাহলে ওই কন্ডাক্টরের ভিতর চারদিকে কিন্তু ম্যাগনেটিক লাইন অফ ফোর্স তৈরি হয়, রাইট? আমরা কি এটা জানি? ম্যাগনেটিক ইফেক্ট অফ ইলেকট্রিক্যাল কারেন্ট, অর্থাৎ একটা ইয়ার ভিতর দিয়ে যদি কারেন্ট ফ্লো হয়, ঠিক আছে,
তো সেই লিসেন একটা ওয়্যারের ভিতরে যদি কারেন্ট ফ্লো হয় তার দিকে ম্যাগনেটিক লাইন অফ ফোর্স ক্রিয়েট করে মানে হয় রাইট এবং সেটা ডাইরেকশন আমরা কি ফ্লেমিংস রুল থেকে দেখতে পারি রাইট হ্যান্ড তো এই জায়গাতে যে জিনিসটা হচ্ছে যে যখনই রোটর কন্ডাক্টরের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হবে তখন রোটর কন্ডাক্টরের চারদিকে ম্যাগনেটিক লাইন অফ ফোর্স তৈরি হবে এখন শর্ত হচ্ছে যে ও যে কারণে তৈরি হলো ওই কারণটাকে অপোজ করবে যেটা হচ্ছে লেন্স ল তো তার মানে হচ্ছে ও কেন তৈরি হয়েছে রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্সের কারণে তৈরি হয়েছে তো রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্সকে সে অপোজ করবে এখন রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্স তো স্টেটরের সাথে ওর তো কোনো ফিজিক্যাল কোনো কানেকশন নেই ও তো দাঁড়াইয়া ওটাকে মানে অফ করার কোনো সুযোগ নেই তো সেই অফ করার ক্ষেত্রে ও যেটা করবে যে ও ওটা রোটেশনকে মানে চেস করার ট্রাই করবে যাতে ওর সাথে ওর কোনো রোটেশন না থাকে তো সেক্ষেত্রে কি হবে ও যেরকম দৌড়াচ্ছে ওই স্পিডে দৌড়ানোর চেষ্টা করবে সিনক্রোনাস স্পিডে তো রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্সটা ঘুরছে ওই সিনক্রোনাস স্পিডে ঘোরার চেষ্টা করবে কিন্তু পুরোপুরি পারবে না পুরোপুরি কেন পারবে না কারণ ওদের ভিতরে গ্যাপ আছে ম্যাগনেটিক লস আছে তো পুরোপুরি না পারলে কিছুটা স্লিপ থাকে এবং ওর পরে লোড বাড়ার সাথে সাথে ওই স্লিপটা আরো বাড়তে থাকে ঠিক আছে এই জন্য এটা হচ্ছে অ্যাসিনক্রোনাস ক্লিয়ার আর নরমালি ইন্ডাকশন হলে সবসময় মোটর অ্যাসিনক্রোনাসই হবে কখনো সিনক্রোনাস হওয়ার সুযোগ নেই কিছু স্লিপ আমরা পাবোই কিন্তু এই জন্য এইখানে এই ম্যাগনেটিক্যালি লকটা করা হয় ঠিক আছে আচ্ছা যখন ম্যাগনেটিক্যালি লক করা হবে তখন কেন আর ইন্ডাকশন হবে না এটা হচ্ছে একটা প্রশ্ন সেটা হচ্ছে যে ওইখানেও তো ম্যাগনেটিক লস থাকবে কোথায়? এইখানে হ্যাঁ এখানে থাকবে কিন্তু ম্যাগনেটিক্যালি লক হওয়া হ্যাঁ ম্যাগনেটিক্যালি লক হওয়ার কারণে ওর ভিতরে স্লিপ কাজ করবে এখানে ওই ব্যাপারটা এরকম না যে ওর লসটা ভিতরে তো ওভারলুক করলাম না কোনটা লসটা লসটা রিলেটিভ ভেলোসিটি হ্যাঁ লস এমনি তো মেশিনে কিছু লস থাকবেই কিন্তু কথা হচ্ছে যে আমরা যেটাকে বলি যে ওখানে তো আর ইনডিউস হচ্ছে না যখনই ওটা লক হয়ে গেল তখন তো ইনডিউস হওয়ার ম্যাগনেটিক লস ইনডিউস হওয়ার আমি বলি লক হয়ে গেলে ম্যাগনেটিক লস হবে না ম্যাগনেটিক লস সেটা এমনিতেই হবে হচ্ছে যে ওই ম্যাগনেটিক লসের কারণে যে পিছিয়ে পড়ে থাকে যেহেতু তার সাথে লক হয়ে গেছে এখন তার ভিতরে ইনডিউস হওয়ার শর্ত হচ্ছে তার এই ম্যাগনেটিক রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্সের সাথে তার একটা রিলেটিভ মোশন থাকতে হবে যখন সে লক হয়ে গেছে তখন তার রিলেটিভ মোশন নাই রিলেটিভ মোশন না থাকলে কোনো চেঞ্জ ইন ফ্লাক্স করবে না তখন আর তার ভিতরে ভোল্টেজ ইনডিউস হবে না ঠিক আছে বোঝা গেল আচ্ছা এরপরে এই হচ্ছে তিন শ্রেণীর মোটর যেগুলো আমরা ব্যবহার করি এখন কথা হচ্ছে এই তিন শ্রেণীর মোটরের ভিতরে বেসিক পার্থক্যটা এই তিনটা থ্রি ফেজ ছিল এরপরে আমরা যে সিঙ্গেল ফেজ মোটর আমরা ওইখানে আসতেছি এই থ্রি ফেজ এই দুটোই সিঙ্গেল ফেজ মোটর ঠিক আছে আর এই তিনটা হচ্ছে থ্রি ফেজ আর আমরা ইন্ডাস্ট্রিয়াল লেভেলে বা কমার্শিয়াল যে কোনো লেভেলে বলি রেসিডেন্সিয়াল লেভেলেও এই মোটরের ব্যবহার আছে ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি এখন এই মোটরটা যখন আমরা ব্যবহার করছি অ্যাকচুয়ালি কোন জায়গায় কোন ক্রাইটেরিয়াতে এই মোটরগুলো কোনটা ব্যবহার করছি প্রথম হচ্ছে আমি যদি এই দুটো মোটরের কথা বলি যেখানে হচ্ছে আমরা স্টুডেন্ট গেজ ইন্ডাকশন এটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে কোন একটা জায়গায় মেইনটেনেন্স ফ্রি যেমন একটা সাবমার্সিবল আমি কতদিন সাবমার্সিবল নিচ থেকে মোটর ডাউনে থাকে ওখানে আমি এটা ব্যবহার করতে পারছি তারপর হচ্ছে যত জায়গায় আছে মানে এটা স্মুথ অপারেশনের জন্য একদম পারফেক্ট অলমোস্ট 90% মডেলই হচ্ছে এই ক্যাটাগরি ঠিক আছে স্কোয়ার কেসটাই সবচেয়ে বেশি ব্যবহার হয় কারণ এটার আবার এটা তারটা পুড়ে যাওয়ার ব্যাপার আছে বিভিন্ন ঝামেলা আছে এক্ষেত্রে তার পুরার সম্ভাবনা কারণ তার থাকে না স্যার এক্ষেত্রে কি একটা এডি কারেন্ট লস তৈরি হবে না কোনটা এই যে স্কয়ার না এই স্কোয়ার কেসের ভিতরে আপনার অ্যালুমিনিয়াম ল্যামিনেটেড শীট করা থাকে স্লটগুলোর ভিতরে ওটা আলাদা প্রথমে কোরটাই আলাদা মধ্যে তৈরি করা হয় তার কোরের মধ্যে মধ্যে ওই স্লটগুলো ঢোকানো হয় এটা পুরোটাই একটা ইয়া না পুরো একটা না 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 স্লটগুলো প্রত্যেকটা আলাদা আলাদা আচ্ছা এরপর হচ্ছে আমি এখানে যেটা আসবো সেটা হচ্ছে আমি যখন এরপর ইন্ডিভিজুয়াল আচ্ছা এরপর হচ্ছে এইটা সিনক্রোনাসটা আমরা কোথায় ব্যবহার করি সাপোজ আমি একটা ইন্ডাস্ট্রিতে চকলেট বানাচ্ছি তো কাজ হচ্ছে মানে ওই কনভেয়ার বেল্ট চলবে আর চকলেট এভাবে কাটবে তো এখন দেখা যাচ্ছে যে কোনো কারণে এই লোড বেড়ে গেলে যদি ওখানে স্লো হয়ে যায় তাহলে দেখা যাচ্ছে একটা চকলেট বড় হয়ে যাবে একটা চকলেট ছোট হয়ে যাবে এরকম ইন্ডাস্ট্রির যত প্রোডাক্ট আছে যেগুলো কাটা হয় সাইজ ওগুলো তো লজিক্যালি ওইরকম একটা কনস্ট্যান্ট স্পিড থাকে হ্যাঁ তো ওখানে কনস্ট্যান্ট স্পিডটা খুবই ভাইটাল ঠিক আছে তো সেই কনস্ট্যান্ট স্পিড মেইনটেইন করার জন্য ওখানে এই মোটরের ছাড়া অন্য কোনো মোটর ব্যবহার করার ওয়ে নেই ঠিক আছে এখন এই মোটর এবং এই মোটরের ভিতরে পার্থক্য হচ্ছে এই মোটরে একটা এক্সট্রা আলাদা ডিসি সাপ্লাই লাগে এই মোটরের হচ্ছে ওই যে যেহেতু ডিসি সাপ্লাই ওখানে ব্রাশ থাকে ওখানে একটা লস হয় ওটা মেইনটেনেন্স ফ্রি না ব্রাশ মানে কিছুদিন পর পর কার্বন ব্রাশটা ক্ষয় হয় ওটাকে আবার রিপ্লেস করতে হয় এই ঝামেলার জন্য নরমালি যে সমস্ত জায়গায়
সাপোজ কিছু কিছু জায়গা আছে যেখানে আমার পানি উঠলেই হলো, পানি কত স্পিডে উঠবে কত ইয়াতে হবে ডাজন্ট ম্যাটার, সেক্ষেত্রে আমি ওটা ব্যবহার করতে পারি। আমার একটা জিনিস ঘুরলেই হলো, সেক্ষেত্রে আমরা ওটা ব্যবহার করতে পারি। কিন্তু কোনো একটা জায়গায় আমার স্পিড কোনো অবস্থাতেই ফল করতে পারবে না, সেক্ষেত্রে আমার লস হয়ে যাবে, সেই সমস্ত ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করবো। ঠিক আছে? আচ্ছা, এইগুলোর বাণিজ্যিক দামগুলো কি জানা আছে আপনার? মানে কোনটা কিরকম প্রাইস, মানে কোনটা বেশি প্রাইস বা আসলে কোনটা কম প্রাইস? প্রাইসটা ডিপেন্ড করে, যেমন আমরা এটা হচ্ছে মানে আপনার ম্যানুফ্যাকচারিং কস্ট, তারপর ব্র্যান্ড, প্রত্যেকটা জিনিস এখানে ম্যাটার। যেমন যে করছে আমাদের দেশীয় প্রোডাক্টও আছে, হ্যাঁ। দেশীয় প্রোডাক্ট একটা 10-15 হাজার টাকা পাওয়া যায়, কিন্তু এর 1 লাখ টাকার উপরে রয়েছে। এই সেটটার দাম হচ্ছে প্রায় 76 লাখ টাকা, কিন্তু ওই সেটের দাম হচ্ছে 15 লাখ টাকা। কত স্যার? 15 লাখ টাকা আচ্ছা স্যার, ওগুলো কি দেশি? বেশি। সো এখানে অবশ্যই ম্যাটেরিয়ালের কিছু তারতম্যতা থাকে, তারপর সেফটি সিস্টেমে কিছু ইয়া এই থাকে। যে অ্যালয়গত মনে হয় পার্থক্য আছে ভিতরে অ্যালয়। আচ্ছা, এবার আমরা আসি সিনক্রোনাস মোটরে ওই যে বললেন যে লক হয়ে থাকে, ওটা মানে কতক্ষণ থাকবে? এটা যতক্ষণ এখানে ডিসি সাপ্লাই থাকবে, যদি ডিসি সাপ্লাইটা অফ করে দেওয়া হয় তখন সে কিন্তু অ্যাসিনক্রোনাস মোটর হয়ে যাবে। হ্যাঁ, তখন সে ইনডিউস করবে এটাই, কারণ তখন তার স্টার্টার এবং রোটারের ভিতরে একটা রিলেটিভ মোশন তৈরি হয়ে যাবে, রোটারটা স্লো হয়ে যাবে, স্টার্টারের রোটেটিং ফ্লাক্সটা ফাস্ট থাকে। তো ফাস্ট থাকার কারণে ওর ভিতরে একটা রিলেটিভ মোশন তৈরি হবে, কারণ এ বেশি স্পিডে করছে, কম স্পিডে করছে, তখন এ এবং এর ভিতরে চেঞ্জ ইন ফ্লাক্স করছে, কারণ এর ফ্লাক্সটাই যেহেতু লো স্পিডে করছে তার ভিতরে চেঞ্জ করছে, সেই চেঞ্জে এর ভিতরে ভোল্টেজ ইনডিউস হবে এবং গ্র্যাজুয়ালি ওই ইন্ডাকশন মোটরে কনভার্ট হবে। এইটি আমরা করবো, আমরা এই যে এটার যে ডিসি সাপ্লাই দেওয়ার, রোটারে ডিসি সাপ্লাই দেওয়ার সুযোগ আছে, ওইটা আমরা অফ করে দিই একটা পর্যায়ে। অফ করে দিয়ে আমরা দেখবো এই সুইচটা দিয়ে আমরা অন অফ করতে পারবো, অফ করে দিয়ে দিলেই দেখবো স্পিডটা ট্রান্সফার করছে, কারণ তখন আমরা লোড কানেকশন থাকবে, তখন অ্যাসিনক্রোনাস। আবার যখন আমি অন করবো সাথে সাথে স্পিডটা ইনক্রিজ করবে। এই জিনিসটা দেখাটাই হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা স্যার, এগুলা প্রত্যেকটা তো এমনি জেনারেটর হিসেবে ইউজ করা যাবে না? প্রত্যেকটা জেনারেটর হিসেবে ইউজ করবে যদি হ্যাঁ, অফ কোর্স প্রত্যেকটা জেনারেটর হিসেবে ইউজ করবে, কারণ ইন্ডাকশন করতেছে, ভোল্টেজ তো ইন্ডাকশনই প্রডিউস হচ্ছে, সেক্ষেত্রে আমার এটা প্রত্যেকটা আমরা জেনারেটর হিসেবে ব্যবহার করব। ঠিক আছে? আচ্ছা, এবার আসি এই দুটো মডেল। এখন হচ্ছে উল্টা স্পিডে ঘুরাইতে হবে, বিপরীত দিকে ঘুরাইতে হবে। আচ্ছা, এখন এই যে জিনিসটা আছে এটা হচ্ছে ক্যাপাসিটর স্টার্ট মোটর, মানে স্প্লিট ফেজ ইন্ডাকশন মোটর, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। এখন এখানে ক্যাপাসিটরের কনসেপ্টটা কেন নিয়ে আসা হচ্ছে, যেহেতু এটা সেলফ স্টার্টিং না, এই মোটরটায় রোটেটিং ফ্লাক্স তৈরি করছে না, যেহেতু আমি সিঙ্গেল ফেজ দিচ্ছি, সিঙ্গেল ফেজে কিন্তু রোটেটিং ফ্লাক্স তৈরি করছে না। তো এই রোটেটিং ফ্লাক্স তৈরি করার কারণে এর স্টার্টিং এর সময় আমার রোটেটিং টর্ক তৈরি করা দরকার। তো রোটেটিং টর্ক তৈরি করার জন্য একটা এডিশনাল উইন্ডিং এখানে দেওয়া আছে, যেটা রানিং এর অবস্থায় ব্যবহার হয় না, শুধু স্টার্টিং এর সময় ওটাকে টেম্পোরারিলি কানেক্ট করে দিবে, সে রোটেটিং ফ্লাক্স তৈরি করবে, রোটেশন হবে, রোটেশন হওয়া মাত্র সে আবার ওটাকে ডিসকানেক্ট করে দিবে, সেই জন্য একটা সেন্ট্রিফিউগাল সুইচ ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে? তো আমরা এই সেই সেন্ট্রিফিউগাল সুইচ বা অন্যান্য যে জিনিসগুলো আছে সেটা আমাদের মোস্টলি যত ফ্যান ব্যবহার করা হয় বা মানে গৃহস্থলী যে সমস্ত জায়গায় সিঙ্গেল ফেজ মোটর আমরা দেখি নরমালি এটাই। ঠিক আছে? থ্রি ফেজটা ওটা রোটেটিং ফ্লাক্স আছে, ও নিজের মতো করে অপারেট করতে পারে, বাট এটা হচ্ছে ফ্যানের ভিতর কি এইটাই ঢুকবো? হ্যাঁ, ফ্যানের মধ্যে এইটাই হচ্ছে সেই স্প্লিট ফেজ। আর ক্যাপাসিটরটা যেটা প্যারালালি লাগায় ওটা হচ্ছে ওই পিছনে। হ্যাঁ, ওই পিছনে এটা আমরা অপারেশনে যখন দেখবো আমরা একটু কোশ্চেন আছে। হ্যাঁ, সিঙ্গেল ফেজে কেন রোটেটিং ফ্লাক্সটা তৈরি হয় না স্যার? সিঙ্গেল ফেজের রোটেটিং ফ্লাক্সটা তৈরি হওয়ার কারণ হচ্ছে সিঙ্গেল ফেজটা তো একটা কয়েল দিয়ে এরকম থাকে, দুটার মধ্যে প্রায় 180 ডিগ্রি অ্যাপার্ট থাকে দুই কয়েল দুইটা, আর থ্রি ফেজে তো আরো অনেক কম থাকে, থ্রি ফেজে 120। ঠিক আছে? তিনটাই এর মধ্যে 120 ডিগ্রি ইয়া থাকে। তো 180 ডিগ্রি থাকার কারণে ও এরকম করবে, মানে পুরো রোটেশন তৈরি করার জন্য যে ওর যত টর্ক সে তৈরি করতে পারে। ঠিক আছে? আচ্ছা, এরপরে এটাও একটা দেখেন, এটা হচ্ছে একটা সিঙ্গেল ফেজ মোটর, কিন্তু এটাকে আমরা ব্যবহার করছি এখানে একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট হিসেবে, যেটাকে ইলেকট্রোডায়নামোমিটার বলা হয়। ঠিক আছে? তো ইলেকট্রোডায়নামোমিটার বলার ইয়া হচ্ছে যে এর কাজ হচ্ছে টর্ক মেজার করা। এখানে টর্ক মেজার করার একটা ইয়ে আছে, মানে নিউটন মিটারে দেওয়া আছে, এবং এখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে এই জায়গাতে এইটা কোন মেকানিজমে কাজ করছে এটা আমাদের জন্য জানা জরুরি, এবং এখানে লেন্জের লটা পুরোপুরি ইউজ হচ্ছে। আচ্ছা, কিভাবে কি হচ্ছে আমি একটু বলি। প্রথমে এইটার স্টেটরটা একটা কয়েল দেওয়া আছে, স্টেটর নরমাল ভাবে থাকে, আর রোটরটা হচ্ছে স্কয়ার কেজ ইন্ডাকশন মোটরের যে রোটরটা ওইটাই। এখন এই জায়গাতে যেটা হচ্ছে যে এইটার সাথে আমি যদি এটা একটা বেল্ট লাগিয়ে ঘুরাই, তো সেক্ষেত্রে এইটা কিভাবে টর্ক অ্যাপ্লাই করে সেই জিনিসটা আমরা একটু জানবো। প্রথমে আমরা স্টেটরে
এটা স্টেটরে যখন সিঙ্গেল ফেজ এসি দিব, সেই সিঙ্গেল ফেজ এসি কে এখানে একটা রেকটিফায়ার আছে ভিতরে, এই রেকটিফায়ার সার্কিটে এটাকে ডিসি করবে, ডিসি করে ওর স্টেটরে ডিসি সাপ্লাই দিবে। স্টেটরে ডিসি সাপ্লাই দিলে কি হবে, ওখানে একটা ফিক্সড ম্যাগনেট হয়ে থাকবে, ঠিক আছে? স্টেটরে ডিসি দিলে কি হয়, একটা ফিক্সড ম্যাগনেট হয়ে যায়। তো সেই ফিক্সড ম্যাগনেটটা তো ফিক্সড হয়ে গেল। এখন এর ভিতরে যে রোটরটা আছে সেটা তো একটা কয়েল, রাইট? এখন এই রোটরটাকে যদি আমি এভাবে ঘুরাই, তাহলে বাইরে ম্যাগনেট আছে আর হচ্ছে আমার ভিতরে কয়েলটাকে আমি ঘুরাচ্ছি, কন্ডাক্টরটাকে ঘুরাচ্ছি, তাহলে n d⁵/dt হয় না? তো এই n d⁵/dt কোন জায়গায় ভোল্টেজ ইনডিউস করবে? রোটরে। স্টেটর তো ম্যাগনেট, আর আমার আর্মেচার কি? কয়েলটা, ভিতরে যে রোটরটা। তো রোটরের আর্মেচারে ভোল্টেজ ইনডিউস হবে, ফ্যারাডেস ল অনুসারে, রাইট? তো রোটরের আর্মেচারে যদি ভোল্টেজ ইনডিউস হয়, সেই রোটরের আর্মেচার কি করবে? ভোল্টেজ ইনডিউস হবে, সে যেহেতু ক্লোজ করা আছে দুই পাশে, যেহেতু স্কয়ার কেজ বলছি আমি, তো ক্লোজ করা থাকলে ভিতরে কারেন্ট ইনডিউস হবে, মানে ভোল্টেজ ইনডিউস ভোল্টেজ কারেন্ট ফ্লো করবে। তো কারেন্ট ফ্লো করলে সে আবার ওই ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করবে তার চারদিকে, রাইট? কারণ কারেন্ট ফ্লো হচ্ছে একটা কন্ডাক্টরের, কারেন্ট ক্যারি কন্ডাক্টরের চারদিকে কি হয়, ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয়, ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয়। সেই উৎপন্ন ফ্লাক্সটা যে কারণে সে প্রডিউস হচ্ছে তাকে সে অপোজ করবে। কারণটা কি ছিল? এই যে ও ঘুরাচ্ছে, সেই ঘুরানটাকে অপোজ করবে। তাহলে যত বেশি আমি এই স্টেটরে ডিসি সাপ্লাই দেবো, তত বেশি স্ট্রংলি ভোল্টেজ ইনডিউস হবে, তত বেশি ফ্লাক্স তৈরি হবে, তত পরিমাণ অপোজ করবে। তাতে আমি আস্তে আস্তে গ্র্যাজুয়ালি এখানে কারেন্ট বাড়ানোর সাথে সাথে এটা রোটেশনে বাধার পরিমাণ বাড়তে থাকবে। এটা আমরা লেন্স লয়ের এক্সপেরিমেন্টও বলতে পারি। স্যার এই যেটা ব্যাপারটা যে স্যার আরেকবার একটু স্যার এটা আমি যখন ইন্ডিভিজুয়ালি ব্যাখ্যা দেবো তখন ড্রয়িং করে এটা আমি হয়তো বোঝাতে পারবো, কিন্তু এখন আমি আবার বলছি, এটা স্টেটরে আমরা হচ্ছে ডিসি দিচ্ছি, এসি দিচ্ছি, ওটাকে ডিসি করে নেওয়া হচ্ছে। তো ডিসি দিলে ওটা কি ফিক্সড ম্যাগনেট হয়ে গেল, এবং এর ভিতরে যে রোটরটা আছে সেটা কিন্তু রোটেশন করানো যায়, এই যে। তো রোটরটা যদি আমি যখন রোটেশন করাবো, তখন এইখানে যে ব্যাপারটা ঘটছে সেটা হচ্ছে যে যেহেতু রোটরটা একটা কয়েল, সো একটা ফিক্সড ডিসির মধ্যে যদি এরকম একটা কয়েল ঘোরে, সে তো ফিল্ডের ভিতরে আর্মেচার ঘুরছে, কয়েলটা ঘুরছে, তাহলে এটার ভিতরে ভোল্টেজ ইনডিউস হবে না? এসি ভোল্টেজ ইনডিউস হবে, রাইট? সেই উৎপন্ন ভোল্টেজটা কি হবে? উৎপন্ন ভোল্টেজটা যেহেতু এই রোটরটার দুই প্রান্ত শর্ট করা আছে, ওখানে ক্রস পাথে ওখানে কারেন্ট ফ্লো হবে রোটরের মধ্যে। কারেন্ট ফ্লো করলে সেখানে ম্যাগনেটিক আবার লাইন অফ ফোর্স ডেভেলপ করবে। ওই ম্যাগনেটিক লাইন অফ ফোর্স উৎপন্ন হওয়ার পর সেই ম্যাগনেটিক লাইন অফ ফোর্স যে কারণে প্রডিউস হচ্ছে সেই কারেন্টটাকে অপোজ করবে। কারণটা কি ছিল? ঘোড়া, সে না ঘুরলে তো প্রডিউস হতো না, তো সেই ঘোড়াটাকে সে অপোজ করবে। সেই ঘোড়াটা ঘোরাচ্ছে ও, তার ওর এগেইনস্টে সে এখানে একটা লোড তৈরি করবে, লোডের পরিমাণ বাড়িয়ে দেবে, ঠিক আছে? তো আলটিমেটলি আমরা যত এখানে কারেন্ট বাড়াবো তত বেশি অপোজ করবে, তত বেশি ও লোড পাবে। সেই লোডটাকে এখানে আমরা টর্ক আকারে, নিউটন মিটার আকারে দেখাচ্ছি। এখন কি পরিমাণ লোড দিচ্ছে সেটা মেজার করার জন্য এই স্টেটরটাকে আবার একটু স্টেটরটাকে ঘোরানো যায়। এখানে এই স্টেটরটার সাথে মিটার লাগানো আছে, এটা দিয়ে স্টেটরটাকে এইভাবে আমি ঘোরাতে পারি, যে এই ও আবার আগের অবস্থান পিছনে স্প্রিং দিয়ে স্টেটরের টর্ক, এই যেটা এই স্কেলটা যাতে ঘুরে, হ্যাঁ, তো ওই রোটরটাকে ব্যালেন্স করার জন্য স্টেটরটা ঘুরে যাবে। ঘুরে গেলে কত পরিমাণে লোড হয়েছে আমরা এখানে টর্ক আকারে দেখতে পাবো, ঠিক আছে? তাহলে এই যে জিনিসগুলো এখানে আছে, প্রত্যেকটা জিনিসকে আমি এখন ওয়ান বাই ওয়ান এক্সপ্লেইন করবো উইথ দি ডায়াগ্রাম। আচ্ছা স্যার, এই ইলেকট্রিক কারগুলোতে কি ধরনের মোটর ইউজ করা হয়? ইলেকট্রিক কারগুলোতে নরমালি হচ্ছে আমরা সিনক্রোনাস মোটর ইউজ করার চেষ্টা করি, কারণ ওখানে হচ্ছে যদি ডিসি মোটর ইউজ না করা হয়, এসি মোটরের ক্ষেত্রে আমরা সিনক্রোনাস মোটর ইউজ করবো। কারণ হচ্ছে ওর যদি লোড বাড়লে স্পিড ফল করে তাহলে তো হবে না, যত সম্ভব তার স্পিডটা বজায় রাখতে হবে। কিন্তু সেক্ষেত্রে তো ইলেকট্রিক মানে তখন তো পাওয়ার সোর্সটা একটা ব্যাটারি থাকে, ওইখান থেকে কি মানে ডিসি পাওয়ারকে নিয়ে তারপর কি এসিতে কনভার্ট করে তারপর ইউজ করে? সেটা তো করতেই হবে, ওই রকম কনভার্টার এখন খুবই অ্যাভেলেবল, ঠিক আছে? ওকে, আচ্ছা, হ্যাঁ, ওটা আমি এক্সপ্লেইন করছি। পজিশন একবার জাস্ট ইয়া চালু করছিস তো নাকি? পজ করা ছিল, চালু করছিস তো নাকি?